আসসালামু আলাইকুম। টাইপস্ক্রিপ্টের টাইপ ন্যারোয়িংটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারের একটা এবং এই ফিচারটাকে আমরা আরেকটু এনহ্যান্সড ওয়েতে ইউজ করতে পারি যদি আমরা টাইপ প্রেডিকেট ইউজ করে থাকি। যেমন আমরা এখানে ২ টা টাইপ ডিফাইন করে রেখেছি। একটা হচ্ছে চার্ট উইজেট, একটা হচ্ছে টেক্সট উইজেট। ২ টার মধ্যে একটা কমন প্রপার্টি আইডি রয়েছে। এক জায়গায় আছে চার্ট টাইপ যেটা হচ্ছে চার্ট উইজেটের জন্য, আরেকটা হচ্ছে আমাদের কনটেন্ট যেটা টেক্সট উইজেটের জন্য। অর্থাৎ টেক্সট উইজেটের মধ্যে কনটেন্ট থাকবে, চার্ট উইজেটের মধ্যে চার্ট টাইপ নামে একটা প্রপার্টি থাকবে। এখন আমরা যদি একটা অ্যারে নিই, যে অ্যারের মধ্যে আমরা উইজেট রাখবো, কি টাইপের উইজেট? সেটা অবশ্যই আমাদের একটা চার্ট উইজেট অথবা একটা টেক্সট উইজেট, যেটা হবে একটা অ্যারে। এবং এই অ্যারের মধ্যে আমরা ২টা উইজেট বানিয়ে ফেলি। একটা আইডি দিলাম, একটা চার্ট টাইপ দিতে পারি যেটা হতে পারে, যেমন এটা একটা বার চার্ট। এবং আমরা আরেকটা উইজেট বানাই, যেমন এটা হচ্ছে ID2। এবং এইখানে আমরা এটাকে টেক্সট উইজেট বানানোর জন্য এটাকে দিলাম কন্টেন্ট, রাইট? কন্টেন্ট, এখানে হ্যালো দিলাম। ওয়েল ফাইন। এখন এই যে একটা অ্যারে আছে, এই অ্যারের উপরে যে কোনো মুহূর্তে আমি যখন একটা লুপ চালাবো, তখন আমরা যে উইজেটটা পাবো, সেই উইজেটটা যে কোনো টাইপের হতে পারে। সেটা হতে পারে একটা চার্ট উইজেট অথবা একটা টেক্সট উইজেট। আমরা যদি এটাকে মাউস দিয়ে দেখি, এটা হতে পারে একটা চার্ট উইজেট অথবা একটা টেক্সট উইজেট। এবং সবথেকে বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে আমরা যখন ডট নোটেশন দিব, এখানে কেবলমাত্র কমন যে প্রপার্টিগুলো সেগুলো পাবো। যেমন এখানে একটাই আছে আইডি। আমরা এখানে কখনো চার্ট টাইপ পাবো না, অথবা এখানে কখনো কন্টেন্টও পাবো না, ঠিক আছে? কারণ এখানে যে কোনো একটা টাইপের ভেতরে, যেমন চার্টের ভেতরে আমাদের কখনো কন্টেন্ট পসিবল না। সেখানে কমন যেটা সেটাই আমরা পাবো আর কি। তো আমরা যদি কন্টেন্টটা পেতে চাই, তাহলে আমাদেরকে চেক করে নিতে হবে। যেমন আমাদের উইজেটের ভিতরে যদি কন্টেন্ট থাকে, উইজেটের ভিতরে যদি আমাদের কন্টেন্ট থাকে, কন্টেন্ট ইন উইজেট, তাহলে এই উইজেটটার ভিতরে আমরা কন্টেন্টটা পাবো, রাইট? এবং তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি আমাদের টেক্সট উইজেট। যদি কন্টেন্ট থাকে তাহলে টেক্সট উইজেট, আর যদি কন্টেন্ট না থাকে সেটা চার্ট উইজেট, রাইট? সো এখানেও সে কিন্তু এটা বুঝে ফেলেছে যে এখানের ইফ ব্লকের ভেতরে যে অংশটুকু, এখানে কিন্তু এটা হচ্ছে টেক্সট উইজেট। আবার এখানে উইজেট যেটা, সেটা কিন্তু চার্ট উইজেট। সেটা ইন্টেলিজেন্স তার বুঝে ফেলেছে। এখন এই যে এক লাইনের কোডটা, এই এক লাইনের কোডটা কিন্তু আমরা সাধারণত এভাবে ইউজ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাই। যেমন আমরা একটা ফাংশন ডিফাইন করি, ইজ টেক্সট উইজেট। এবং এইখানে আমরা একটা ভ্যালু প্যারামিটার আকারে নিই, ভ্যালু। যে ভ্যালুটা আমরা যে কোনো একটা উইজেট হতে পারে, সেটা হতে পারে চার্ট উইজেট অথবা টেক্সট উইজেট। ওয়েল ফাইন। এখন এটা রিটার্ন করবে কি? এই যে আমাদের ইফ ব্লকে যে অংশটুকু দিয়েছি, কন্টেন্ট যদি উইজেটের মধ্যে থাকে, আমরা এখানে এটার নাম দিতে পারি উইজেট। যদি কন্টেন্টটা উইজেটের মধ্যে থাকে, তাহলে আমরা ইজ টেক্সট উইজেট এর ভ্যালু ট্রু হবে, অর্থাৎ এটা ট্রু রিটার্ন করবে। ট্রু রিটার্ন করলে তার মানে এটা কি? একটা টেক্সট উইজেট, রাইট? সো এটাকে আমরা এখানে ইউজ করতে পারি। এখানে যদি ইউজ করি ফাংশনটাকে, উইজেটটা পাস করে দিলাম, তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক থাকার কথা। কিন্তু আনফরচুনেটলি ঠিকমতো কাজ করছে না। অর্থাৎ এই ফাংশনটা কল করার পরেও সে কিন্তু বুঝতে পারছে না এই উইজেটটা আসলে কি টাইপের উইজেট, ঠিক আছে? সবকিছু একই আছে, শুধু একটা ফাংশন স্প্লিট করার কারণে সে আর এটা বুঝতে পারছে না। তো আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা প্রেডিকেট ডিফাইন করে দিতে পারি, যে আমাদের যে ভেরিয়েবলটা প্যারামিটারটা দিলাম উইজেট, এই উইজেট হচ্ছে একটা টেক্সট উইজেট। অর্থাৎ অর্থাৎ আমাদের এই ফাংশনটা যখন ট্রু রিটার্ন করবে, তার মানে হচ্ছে সে টেক্সট উইজেটকে ডিফাইন করছে, ঠিক আছে? তো এখন কিন্তু ঠিকমতো কাজ করছে। ইজ টেক্সট উইজেট, যদি টেক্সট উইজেট হয় তাহলে ভেতরে যে উইজেটটা পাবে সেটা টেক্সট উইজেট, আদারওয়াইজ এটা হচ্ছে একটা চার্ট উইজেট। সো এইখানে আমাদেরকে সব থেকে সতর্ক যেটা থাকতে হবে সেটা হচ্ছে এখানে ইজের ভেতরে আমরা এখানে ভিন্ন টাইপ বলে দিতে পারি। সো এটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তাহলে আমরা আবার এরর পাবো। কারণ এখন যেহেতু ট্রু বলে দিয়েছি, অর্থাৎ কন্টেন্ট থাকলেও আমরা এটাকে বলছি এটা হচ্ছে কি একটা চার্ট উইজেট। সো সে এখানে ভেতরে ভাবছে এটা হচ্ছে একটা চার্ট উইজেট, আদারওয়াইজ এটা হচ্ছে একটা টেক্সট উইজেট, ঠিক আছে? সো এটা বলতে একটু সাবধান থাকতে হবে। এবং এর থেকেও মজার ব্যাপার হচ্ছে আমরা বর্তমানে ইউজ করছি হচ্ছে টাইপস্ক্রিপ্টের ভার্সন 5.4। 5.4 এর পরে যে ভার্সনটা এসেছে, অর্থাৎ 5.5, এই 5.5 থেকে কিন্তু আমাদেরকে এটা বলতে হয় না যে টাইপ প্রেডিকেটটা আসলে এভাবে বলে দিতে হয় না, ঠিক আছে? সে অটোমেটিক্যালি এটা প্রেডিক্ট করে নিতে পারে, ঠিক আছে? সো স্টিল এখানে দেখতে পাচ্ছি একটা ইরর, কারণ আমরা এখানে কোনো প্রেডিকেট বলে দিইনি। সো এখানের মধ্যে সে যে কোনো একটা টাইপকে ধরে নিচ্ছে যে এটা যে কোনো একটা টাইপ হতে পারে। বাট আমরা যদি আমাদের টাইপস্ক্রিপ্টের ভার্সনটাকে একটু আপডেট করি, যে আমরা এখানে টাইপস্ক্রিপ্টের ভার্সন
5.5টা ইনস্টল করে নিলাম। বর্তমানে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন টাইপস্ক্রিপ্টের ভার্সন অলমোস্ট 5.8। সো আমি 5.5-এ আপডেট করে নিলাম। আপডেট করে নেওয়ার পরে অবশ্যই আমাদের ভিএস কোডকেও বলে দিতে হবে যে তুমি আমি যে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করেছি এইখান থেকে না, ঠিক আছে? সো আমি এই যে এইখান থেকে টাইপস্ক্রিপ্টের পাশে যে কার্লি ব্রেস এখান থেকে 5.4.5 ইউজ করছে, আমরা এখান থেকে সিলেক্ট ভার্সন, এখান থেকে আমাদের ওয়ার্ক স্পেসে 5.5.4টা ইনস্টল হয়েছে এটা দিয়ে দিতে পারি, অথবা আমার ভিএস কোডের সাথে একটা ভার্সন এসেছে 5.8, এটাও ইউজ করতে পারি। আপাতত আমি ওয়ার্ক স্পেসের ভার্সনটাকে ইউজ করছি যেটা আমার প্রজেক্টে ইউজ হচ্ছে। ওয়েল ফাইন, এখন আমার টাইপস্ক্রিপ্টে অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পরে সে এখানে আর কোনো এরর দিচ্ছে না, অর্থাৎ আমি কিন্তু এখানে কোনো প্রেডিকেট বলে দিইনি, তবুও সে এখানে রিটার্ন করছে এখন উইজেট ইজ টেক্সট উইজেট। সে এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারছে, এটা হচ্ছে 5.5-এর আপডেট। ওয়েল, সো আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি, অথবা আমরা যদি চাই এক্সপ্লিসিটলি এটাও বলে দিতে পারি উইজেট ইজ টেক্সট উইজেট, এটাও পসিবল, ঠিক আছে? এবং এইখানে আমরা চাইলে ভুলটা দিতে পারি, ঠিক আছে? এটাও পসিবল, বাট এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। ইনফ্যাক্ট এটা না দিলেই চলে এখন, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমে আমাদের প্রেডিকেট আর ম্যানুয়ালি এখন থেকে আর বলে দেওয়া লাগবে না, বিশেষ করে 5.5-এর আপডেটের পর থেকে। তো এই জিনিসটা অনেক বেশি ইউজফুল, এটা আমাদের কোডের রিডেবিলিটিটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। যেমন আমরা যদি এই অংশটা এখানে ইউজ করতাম এইভাবে, এটা কিন্তু প্রথম দেখাতে একটু চিন্তা করতে হয় যে এটা এক্স্যাক্টলি কেন করছি, তাই না? বাট এখানে যখন আমরা ফাংশনটা কল করলাম ইজ টেক্সট উইজেট, এটা কি টেক্সট উইজেট কিনা, তখন কিন্তু আমাদের কাছে আমাদের ভিশনটা ক্লিয়ার, আমরা এটা কেন করছি। ওয়েল ফাইন, সো এইভাবে আমরা টাইপ প্রেডিকেটটা ইউজ করতে পারি। এবং আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম, ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা ফাইল বানিয়ে নিচ্ছি। এই ফাইলের মধ্যে আমরা একটা অ্যারে নিলাম, ফর এক্সাম্পল ডেটা, এবং এই ডেটাটা একটা অ্যারে হবে। কিসের অ্যারে? এটা বেসিক্যালি একটা স্ট্রিংয়েরই অ্যারে হবে, বাট স্ট্রিংয়ের সাথে আরও কিছু মিক্স থাকতে পারে, যেমন আনডিফাইন্ড অথবা নাল, ঠিক আছে? এগুলো মিক্স থাকতে পারে এই অ্যারে এর ভিতরে। সো আমরা এখানে কয়েকটা ডেটাকে পাস করে দিলাম, যেমন আমরা ABC পাস করে দিলাম, এবং এখানে সাথে আমরা কিছু আনডিফাইন্ড নাল পাস করে দিলাম, এবং সাথে আমরা কিছু স্ট্রিংও পাস করতে পারি। এখন যতবারই এই অ্যারেটাকে আমরা ফর ইচ করব, অর্থাৎ এই অ্যারে ডেটাগুলো যেখানে ইউজ করতে যাব সেখানে আমরা যে ডেটামগুলো পাবো সেই ডেটামগুলো কিন্তু আমাদের স্ট্রিং নাল আনডিফাইন্ডের যে কোনো একটা ডেটা টাইপ হতে পারে, এবং এটা আগে থেকে প্রিন্ট করা সম্ভব না। আমরা যদি চাই শুধুমাত্র স্ট্রিং ডেটাগুলোকে নিয়ে আমরা কনসোলে প্রিন্ট করব, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট লিখবো, এখানে টাইপটা চেক করে নেব যে টাইপ অফ আমাদের ডেটাম ইকুয়াল হচ্ছে স্ট্রিং কিনা, রাইট? যদি হয় তাহলে আমরা এর ভিতরে কনসোল লক করলে এখানে স্ট্রিং ডেটাটাই পাবো। এটা একটা ওয়ে হতে পারে, বাট এটা একটু ওল্ড ওয়ে, ঠিক আছে? আমরা আরেকটু উন্নতভাবে এটাকে টেস্ট করতে পারি, বা উন্নত ওয়েতে এটাকে ডিফাইন করতে পারি যে এই ডেটাটা যাতে স্ট্রিংই হয়, অন্য কিছু না হয়। যেমন আমরা এখানে যেটা করতে পারি, একটা ইউটিলিটি ফাংশন ডিফাইন করতে পারি, ঠিক আছে? যেমন ইজ ডিফাইন্ড, এটার নাম দেওয়া হয় সাধারণত, এবং এই ফাংশনটা অবশ্যই একটা জেনেরিক ফাংশন, যাতে করে আমরা যে কোনো টাইপের ফাংশন নিয়ে কাজ করতে পারি। এটা একটা প্যারামিটার নেবে, যেটা টাইপ হতে পারে টি, অথবা আনডিফাইন্ড হতে পারে, অথবা নাল হতে পারে, রাইট? ওয়েল, এখন আমরা এনশিওর করব যে এই তিনটা টাইপের মধ্যে যাতে করে লাস্টের দুইটা টাইপ না হয়। যদি না হয় তার মানে এটা টাইপ কি হবে? টি হবে, রাইট? যদি আনডিফাইন্ড অথবা নাল না হয় তাহলে এটা টাইপ অবশ্যই টি। তাহলে আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি যে এটার ভ্যালু ইজ নট ইকুয়াল হচ্ছে নাল, অ্যান্ড ভ্যালু নট ইকুয়াল আনডিফাইন্ড। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভ্যালু হচ্ছে অবশ্যই হচ্ছে কি, ভ্যালু ইজ টি। এবং এটা অবশ্য ম্যানুয়ালি বলার দরকার নেই, এটা টাইপস্ক্রিপ্ট বর্তমানে এটা অটোমেটিক্যালি নিতে পারে। যেমন ইজ ডিফাইন্ড, এটা কিন্তু অটোমেটিক্যালি ভ্যালু ইজ টি রিটার্ন করছে, বাট সাথে একটা অবজেক্টও ইউনিয়ন করে নিচ্ছে, ইন্টারসেকশন করে নিচ্ছে। এটা কেন করছে এটা নিয়ে আমরা হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এটা কিন্তু আমাদের একটা সুবিধা দিচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরবর্তীতে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব, বাট এটা কাজ করবে। আর যদি আমরা চাই আমরা ম্যানুয়ালিও বলে দিতে পারি, যেটা আসলে দরকার হয় না বর্তমানে। আচ্ছা, এখন এই যে ইজ ডিফাইন্ড, এটা একটা প্যারামিটার নিচ্ছে এবং একটা বুলিয়ান রিটার্ন করছেন, এবং বুলিয়ান রিটার্ন করার মাধ্যমে সে এনশিওর করছে যে এখানে নাল এবং আনডিফাইন্ড কোনো ডেটা নেই। সো এটাকে আমরা এই অ্যারেটার ফিল্টারের মধ্যে ইউজ করে দিতে পারি। ফিল্টার, আমরা এখানে ইজ ডিফাইনটাকে রেফারেন্স আকারে পাস করে দিতে পারি।
সো এখানে সে ভ্যালু নিবে, ভ্যালু নিয়ে একটা বুলিয়ান রিটার্ন করবে। দিন শেষে এই ফিল্টারটা যেই একটা নতুন অ্যারে রিটার্ন করবে, সেই অ্যারের মধ্যে সবগুলো ডেটা হবে আমার স্ট্রিং। এখানে আলাদা করে আর কিছু চেক করার নেই, ঠিক আছে? সো আমরা এখান থেকে সরাসরি ডেটামটাকে প্রিন্ট করে দিতে পারি বা যে কোনো কাজে ইউজ করতে পারি, সেটা অবশ্যই স্ট্রিংই হবে, এখানে নাল আর আনডিফাইন্ড হওয়ার আর কোনো ভয় নেই। সো এই ইউটিলিটি ফাংশনটা বেসিক্যালি আমরা টাইপ প্রেডিকেট এর ইউজ কেস বলতে পারি। সো এভাবে আমরা টাইপ প্রেডিকেটটা ইউজ করতে পারি। আরও অনেক এক্সাম্পল দেওয়া যায় টাইপ প্রেডিকেটের, বিভিন্ন টাইপের ইউজ কেস হতে পারে। আশা করি আপনারা এই ভিডিও দেখে টাইপ প্রেডিকেটের ইউজ কেসটা বুঝতে পেরেছেন, কীভাবে ইউজ করতে হয় এবং কিভাবে আমাদের কোডের রিডাবিলিটিটাকে বাড়াতে হয়। আসসালামু আলাইকুম।